শোনা যাচ্ছিল গত কয়েকদিন ধরে বিএনপি নাকি চেষ্টা করছে যমুনায় প্রধান উপদেষ্টার সাথে মিটিং করার জন্য, কিন্তু যমুনার এন্ড থেকে কোনো রেসপন্স তারা পাচ্ছিল না। অবশেষে গত রাতে নাকি যমুনা থেকে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। গত রাতে যদিও বিএনপি কনফার্ম করে নাই, কিন্তু আজকে সকালে বিএনপি বেশ কিছু শর্ত সাপেক্ষে যমুনায় যাওয়ার ইচ্ছে পোষণ করেছে এবং আজকে তারা যমুনায় প্রধান উপদেষ্টার সাথে মিটিং করবেন এবং এই মিটিংয়ে বিএনপির পক্ষে নেতৃত্ব দেবেন খন্দকার মোশাররফ হোসেন। এখন কথা হচ্ছে বিএনপির শর্তগুলো কি। বিএনপির শর্ত জাতীয় নির্বাচন। বিএনপির অন্যতম একটি শর্ত হচ্ছে ৩ উপদেষ্টার পদত্যাগ। বিএনপির শর্ত হচ্ছে যমুনা থেকে বিএনপিকে যে বিচ্ছিন্ন করা হয়েছে এটা না করে যমুনার কার্যক্রমে বিএনপিকে যেন সার্বক্ষণিক সম্পৃক্ত করা হয়। সেনাবাহিনীর সাথে যে বিরোধ তৈরি হচ্ছে রাষ্ট্রের, সে সেনাবাহিনীকে যেন বিতর্কের ঊর্ধ্বে রাখা হয়। আমি বলবো যে এই পরের শর্তগুলো তেমন কোনো একটা শর্ত না, আসলে প্রধান একটি এবং প্রধানতম শর্তই হলো জাতীয় নির্বাচন। কথাটা মন দিয়ে শুনবেন, নির্বাচন নয়, জাতীয় নির্বাচন। বিএনপি চাচ্ছে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে এবং প্রধান উপদেষ্টাকে আজকে তারা শর্ত দিবে যে প্রধান উপদেষ্টাকে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করতে হবে এবং অতি সত্বর সেই ডিসেম্বরের নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করতে হবে। এখন কথা হচ্ছে, প্রধান উপদেষ্টা কি ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিবেন? প্রধান উপদেষ্টা কিন্তু নিজেই বলেছিলেন সেটি হচ্ছে যে কিছু ছোট ছোট সংস্কার সাপেক্ষে ডিসেম্বরের মধ্যে, অথবা সংস্কার যদি একটু বেশি হয় ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে নির্বাচন হবে। কিন্তু এটার কোনো সঠিক রূপরেখা তিনি দাঁড় করান নাই। অপরপক্ষে প্রধান উপদেষ্টা যে দলের কথায় সবচেয়ে বেশি চলেন, তার যে আস্থাভাজন দল এবং তার যে নিয়োগকর্তা এনসিপির নেতৃবৃন্দ, তারা কিন্তু কখনোই জাতীয় নির্বাচন চাচ্ছে না। তারা শুরু থেকেই বলে আসছে যে বেশ কিছু সংস্কার করতে হবে, আওয়ামী লীগের বিচার হবে, শেখ হাসিনার বিচার হবে, এবং যতদিন এগুলো শেষ না হয় ততদিন তারা নির্বাচন চায় না। অর্থাৎ তাদের প্রধান এজেন্ডাই হচ্ছে শেখ হাসিনার বিচার এবং বেশ কিছু সংস্কার, রাষ্ট্রীয় তারা গুরুত্বপূর্ণ কিছু সংস্কার করতে চায়। শেখ হাসিনার বিচার এবং আওয়ামী লীগের বিচারও খুব সহসা শেষ হবে না, এবং রাষ্ট্রীয় সংস্কারগুলো এমন নয় যে খাতা কলমে শুধু লিখে দিল সংস্কার আর সংস্কার হয়ে গেল। তাহলে তো মানে বস্তুত পক্ষে খাতা কলমেই থেকে গেল, মানে কাজের গরু কিতাবেই থেকে গেল, গোয়ালে তো আর আসলো না। গোয়ালে কাজের গরুকে আনতে হলে প্রকৃতপক্ষে সেই সংস্কারগুলোকে রাষ্ট্রের বিভিন্ন অর্গানে বাস্তবায়ন করতে হবে, এবং এই বাস্তবায়ন করতে গেলে কিন্তু বেশ কিছুটা সময় লেগে যাবে, এবং এই সময়ে এমন হতে পারে যে 54 বছরের যে জঞ্জাল, সেই জঞ্জাল সরাতে গেলে আরো 54 বছর বা 100 বছরও লেগে যেতে পারে, 20-30 বছরও লেগে যেতে পারে। তো সেইটা তো বলা মুশকিল যে তাহলে কতদিনে সেটা শেষ হবে এবং কতদিনে নির্বাচন হবে। কিন্তু বিএনপি এখন চাচ্ছে অতি সত্বর, অর্থাৎ ডিসেম্বরের মধ্যে নির্বাচন। দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বিশ্লেষকরা মনে করেন যে এই মুহূর্তে যদি জাতীয় নির্বাচন হয় তাহলে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আগামী সরকার গঠন করবে। এখন কথা হচ্ছে যে প্রধান উপদেষ্টা নির্বাচন দেবেন? মনে তো হয় না। কারণটা কি? জাতীয় নির্বাচনের সাথে দুটো ইস্যু জড়িত। একটি হচ্ছে জাতীয় নির্বাচন হলে এখন যারা আছেন তারা থাকবেন না, জাতীয় নির্বাচন হলে নতুন কেউ ক্ষমতায় আসবে। এটা স্পষ্ট যে এখন যারা আছে তারা থাকবেন না, নতুনরা আসবে। নতুনরা কারা আসবে? মানুষ মনে করছে যে বিএনপি আসবে। বিএনপি যদি আসে তাহলে এনসিপি এখন যে কর্তৃত্বটা করে বেড়াচ্ছে, যেখানে যেটা বলছে সেখানে সেটা হচ্ছে, যেখানে যে দাবি তারা উত্থাপন করছে সেই দাবির বাস্তবায়ন হচ্ছে, এবং তারা যেখানে যেটা মনে করছে সেইভাবেই সেটা পরিচালিত হচ্ছে। বিএনপি ক্ষমতায় আসলে কি সেটা হবে? ধরে নিলাম তারা প্রধান বিরোধী দল হবে। বাংলাদেশে বিরোধী দলের কি সেইভাবে মূল্যায়ন আছে? বিগত দিনে তো আমরা কখনো দেখি নাই। সরকারে যারা থাকে তারা বিরোধী দলকে সবসময় দমন পীড়নের মধ্যে রাখে। তো এনসিপি যদি বিরোধী দলে আসে তারা তো দমন পীড়নের মধ্যে থাকবে। আজকে তাদের যে অ্যাবসলিউট পাওয়ার, সেটা একেবারে খর্ব হবে এবং জিরো হয়ে যাবে। সেটা কি কেউ চাইবে? কেউ কি চাইবে যে বর্তমানে তারা যে ক্ষমতাটা ভোগ করছে, যে পাওয়ারটা এক্সারসাইজ করছে, সেই পাওয়ারটাকে সম্পূর্ণরূপে বিলুপ করে দিতে? না, চাইবে না। এবং যে কারণেই আমরা দেখেছি সার্জিস আলম তার ফেসবুক পোস্টে লিখেছেন, অর্থাৎ তার স্বপ্ন হচ্ছে ডক্টর ইউনূসের মতো একজন মানুষ অন্তত 5 বছর প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকা। অর্থাৎ এখন যেভাবে আছে তারপরে একটি নির্বাচন, এবং নির্বাচনে উনি প্রধানমন্ত্রী। উনি যদি প্রধানমন্ত্রী হতে চান তাহলে এনসিপিকে ক্ষমতায় আসতে হবে। এনসিপি এখনো রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কমপ্লিট হয়নি, দল গঠন কমপ্লিট হয়নি, সাধারণ মানুষের কাছে দলের এজেন্ডা নিয়ে তারা এখনো যায়নি। তো এইগুলো শেষ করে না নির্বাচনে তারপরে তারা জিতে আসবে, তারপরেই না। তো তারা যদি জিতে আসতে চায় তাহলে তো ইলেকশন মেকানিজমের বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটি বিষয় এসে যায়। ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি হয় সেই ইলেকশনে কি বিএনপি যাবে? না, সেটাও যাবে না। তাহলে একতরফা ইলেকশন হলে সেই ইলেকশন গ্রহণযোগ্য ইলেকশন হবে না।
সেটিও একটা ইস্যু। আবার সাম্প্রতিক সময়ে দেখছি নাহিদ ইসলাম যে কথাটা বলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ম্যান্ডেট শুধু নির্বাচন নয়, বেশ কিছু সংস্কার। তো বেশ কিছু সংস্কার যদি হয় তাহলে তো সংস্কারের বলতে গেলে এখন পর্যন্ত কোনো সংস্কারের সেই সঠিক রূপরেখা বা সংস্কারে কোথায় কি উত্থাপন হলো, কি সংস্কার হতে যাচ্ছে সেটিও আমরা দেখতে পাইনি। সুতরাং নির্বাচন দীর্ঘায়িত হবে, এটা এখান থেকে প্রমাণিত। গতকাল প্রধান উপদেষ্টার একজন সহকারী বলেছেন নির্বাচন হবে এপ্রিল থেকে মে মাসে। তিনি পরে বলেছেন যে এটা তার নিজের কথা। তার নিজের কথা কিভাবে হয়? হয়তো সরকারের কথাই তার মুখ দিয়ে বলানো হয়েছে। তো এপ্রিল মে যদি হয় আর বিএনপি যদি বলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, তবুও তো দেখা যাচ্ছে যে একটা বৈরিতা থেকেই গেল। মোট কথা হচ্ছে সার্বিক যে পরিস্থিতি, বাংলাদেশে কখনো কোনো নির্বাচন সঠিক সময় হয়নি। একমাত্র সঠিক সময় নির্বাচন হয়েছে 2001-এ। অর্থাৎ 1996 থেকে 2001-এ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং ক্ষমতায় যেদিনকে ছেড়ে যাওয়ার কথা ক্ষমতা, সেদিনকে তারা ক্ষমতা ছেড়ে গেছে এবং নির্দিষ্ট সময়ে নির্বাচন হয়েছে। সেটি নিয়ে ডেটটা নিয়ে আর কোনো কথা নাই, অন্য ইস্যু নিয়ে কথা হতে পারে। এরপরে আমরা কখনো নিকট অতীত বা মানে সেই দূরের ঘটনা থেকেই যদি টেনে চলে আসি, বাংলাদেশে সঠিক সময়ে কখনো নির্বাচন হয়নি এবং সেই অভিজ্ঞতা থেকে বলা যায় যে এবারেও যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলা হচ্ছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা আপাতত বিশ্লেষকরা দেখছেন না। নির্বাচন কমিশন সংস্কারের কাজটি শেষ হয়নি, নির্বাচন কমিশনার কারা হবে সেটি হয়নি, ভোটার তালিকার একটি বড় ইস্যু আছে, তারপরে এরপরে ইস্যু আছে যে ইলেকশনটা কেমনে হবে, মানে একেবারে ব্যালট গোনা হবে নাকি ইলেকট্রনিক্স পদ্ধতিতে হবে নাকি ব্লেন্ডেড পদ্ধতিতে হবে, সেগুলো হয়নি। তো কেমনে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, নির্বাচন করার জন্য যে যে প্রস্তুতিগুলো সরকারের আগে থেকে নিতে হয়, সরকার কিন্তু সেই প্রস্তুতি নেয়নি। দ্যাট মিনস সরকার ইলেকশনের ব্যাপারে অনেকটাই রিলাক্টেন্ট। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে অন্যান্য রাজনৈতিক দল বলতে তো এখন প্রধান একটি দল হচ্ছে জামাত। জামাতের কিন্তু ডিসেম্বরে হলেও আপত্তি নাই বা এর পরে হলেও তাদের কোনো আপত্তি নাই। কিন্তু তাদের বিষয়টি এখানে খুব একটা মুখ্য বিষয় নয়। কারণ তারা বলছে যে পরে হলেও যেহেতু আপত্তি নাই, অতএব বিএনপির সাথে তাদের বিষয়টি মিলছে না। বিএনপির সাথে বিষয়টি মুখ্য হয়ে দাঁড়াবে এনসিপির চিন্তা ভাবনা। যে কারণে এনসিপি ছোট্ট একটা নির্বাচনের মূলা ঝুলাতে চাচ্ছে বিএনপির লোকজনের সামনে, সেটি হচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশনের নির্বাচন। সিটি কর্পোরেশন নির্বাচন কখনো দেশের নির্বাচন নয়, এটি স্থানীয় সরকার নির্বাচন, এটা সরকারের নির্বাচন নয়। সরকারের নির্বাচনের মাধ্যমেই দেশ কিভাবে চলবে, সরকারে কারা থাকবে সেটা নির্ধারিত হয় এবং সেটা একবার নির্ধারণ হয়ে গেলে অন্যদের আর দেশ পরিচালনায় তেমন কোনো ভূমিকা থাকে না। সুতরাং এখন যারা সর্বাত্মক ভূমিকা দেখাতে পারছে তাদের ক্ষমতা খর্ব হোক, এটা কোনোভাবেই এরা চাইবে না। যে কারণে খুব সহসা নির্বাচন হবে না এবং বিএনপির সাথে মনে হয় না যে আজকে প্রধান উপদেষ্টার আলোচনা খুব বেশি ফলপ্রসূ হবে। এখন কথা আসছে যে সেনাপ্রধান বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। উনি বলেছেন হওয়া উচিত। উনি নির্বাচন হলে সর্বাত্মক সহযোগিতা করবেন, কিন্তু নির্বাচন করতেই হবে এই শর্ত কিন্তু সেনাপ্রধান রাষ্ট্রকে দিতে পারে না। রাষ্ট্রের নির্বাচনে সহযোগিতা করতে পারে এবং সহযোগিতা করে থাকে। এখন তাহলে সেনাপ্রধান যদি ডিসেম্বরের নির্বাচন না পান তাহলে কি হবে? ওনার একটি কাজ আছে, সেটি হতে পারে যে উনি যে সেনাবাহিনী মোতায়েন করেছেন সিভিল প্রশাসনকে সহযোগিতা করার জন্য, তিনি সেনাবাহিনীকে সিভিল প্রশাসনের সহযোগিতা থেকে আবার ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে পারেন। এখানে একটি বিশৃঙ্খলা তৈরি হওয়ার সম্ভাবনা তখন হয়ে যাবে। কারণ বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ অ্যাক্টিভ নয়, সেনাবাহিনী যদি ব্যারাকে ফিরে যায় তাহলে রাষ্ট্রে একটা বড় বিশৃঙ্খলা তৈরি হবে। তখন হয়তো দেখা যাবে যে সরকার পতনের আন্দোলনের দিকে নেমে যাবে বিরোধী দলগুলো। এমনকি আওয়ামী লীগও যদি রাতারাতি কোনো ব্যানারে অথবা তাদের ব্যানারেই সরকার পতনের আন্দোলনে সামিল হয় অথবা বিএনপিকে সরকার পতনের আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করে, সেখানেও আশ্চর্য হবার কিছু থাকবে না। সুতরাং ওই দৃষ্টিকোণ থেকে একটুখানি বলা যায় যে প্রধান উপদেষ্টা হয়তো নির্বাচনের একটা সিদ্ধান্ত নেবেন, কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সিদ্ধান্ত নেবেন বলে আমাদের মনে হয় না। দর্শক, আপনি কি ভাবছেন নির্বাচন কি ডিসেম্বরের মধ্যেই হবে? লিখুন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।